Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Shafi'al mujnibin. As-salatu was-salamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillahi rabbil alamin. Wal aqibatu lil muttaqin. As-salatu was-salamu ala man kana nabiyyan wa atamu bainal ma'i wat-tin. সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alayhi wa sallam. Sadaqallahul azim wa nahnu ala dhalika minash shahidin wash-shakirin walhamdulillahi rabbil alamin. Qala Rasulullah sallallahu alayhi wa sallam, zikrul anbiya'i minal ibadati wa zikrus salihina kafaratun. একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যুগটা যেহেতু ওলি আল্লাহর যুগ, এই জন্য চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। ফি আওয়াজ করে আল্লাহ ওয়া মাশুকিহি ওয়া মাখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া ayyuhallazina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma zore sayyidina Muhammad wa ala ali sayyidina। বাবাজিরা, আপনার কি নবীর সাথে শত্রু আছে? আছে।
তো শত্রু নাই, দূরের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? তো জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি বেয়াদবে রাসূল যারা তারা আমার নূর নবীকে চিনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী বিনে উপায় নাই রে, নবী আমাদেরকে ভুলবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ আরো জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলুন মনে বড় যন্ত্রণা, আহা প্রাণে আমার বেদনা। বলুন মনে বড় যন্ত্রণা, আহা প্রাণে আমার বেদনা। দেখা দিয়ে শান্ত করো ও গো শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো ওহো আমার মুরব্বি বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা রে, আমরা একদিন মা বোনেরা সাবির করে লাল শাড়ি পরে একদিন ঘরের মধ্যে ঢুকছে, ঠিক না? ওই মা বোনেরা আরেকদিন সাদা কাপড় পরে ঘর থেকে বের হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা গো, আজকের মাহফিলটা জানি কার জন্য শেষ মাহফিল হয়ে যাচ্ছে। আমার মুরব্বী বাবাজিরা আজকে অসুস্থ অবস্থায় এই জান্নাতের বাগানের মধ্যে আসছে। কথা বলে ঠিক না বেঠিক? কার জন্য জানি আজকের মাহফিলটা শেষ মাহফিল হয়ে যায় রে। তাইলে এই শেষ মাহফিলে একটু জিকির করলে কষ্ট হয়ে শুকনা গাছের মধ্যে চাকি দিলে
যেমনি পাতাগুলো পয়রা যায় গো, আপনি যখন জিকির করবেন আপনার জীবনের সমস্ত গুনাহ যাইরা পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? তাই আসুন বন্ধুরে, সমস্ত কৃপণতা বাদ দিয়া অন্তরের মধ্যে ইশক মহব্বত পয়দা করে গো। একটু জিকির করতে চাই কি চায় না? সবাই একটু জিকির করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে, মানব না মানব নার পাতা যে যায় বলো আমরা রে। জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মানব না মানব নার পাতা যে যায় বলো আমরা রে। জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জিয়ারত করিতে যাইব গাউসে পাকের দরবারে, জিয়ারত করিতে যাইব গাউসে পাকের দরবারে, গাউসে পাকের গোলাম আমি যে যায় বলো আমরা রে। জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জিয়ারত করিতে যাইব খাজা বাবার দরবারে, খাজা বাবার গোলাম আমি কান্তে আসি দরবারে। জিয়ারত করিতে যাইব খাজা বাবার দরবারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জিয়ারত করিতে যাইব নাজির বাবার দরগাতে, জিয়ারত করিতে যাইব নাজির বাবার দরগাতে, মানব না মানব নার বাধা যে যায় বলো আমরা রে। জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আইলা নার নাজির বাবা বসলা না করে, আমি কার লাগে সাজাইলাম কুঞ্জ যতন করে, আমি কার লাগে সাজাইলাম কুঞ্জ যতন করে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মায়ের সুরে বলেন না গো ইয়া ওলি আল্লাহ। ও বন্ধু, ও আমার বাবাজিরা গো, আজকের মাহফিলটা জান্নাতের বাগান কিনা বলেন? এতে কোনো আমাদের সন্দেহ আছে? সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকের এই মাহফিল সম্পর্কে গো আমার নবীজি বলেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি বলে গো,
আজকের মাহফিলের মধ্যে যদি শানের সালাতের উপর আলোচনা করা হয় আর সেই আলোচনা যদি আমরা শ্রবণ করি, আপনি আমার ওই সময়টা ইবাদতের মধ্যে শামিল হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি আর বলেন, ওই মাহফিলের মধ্যে যদি শানে বায়াত অর্থাৎ আউলিয়ায়ে কেরামের আলোচনা করা হয় আর সেই আলোচনা যদি আমরা শ্রবণ করি, আপনি আমার জীবনের গুনাহ ঝরে পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জান্নাতের বাগান পাইয়া আমরা খুশি না বেদর? কে কে খুশি হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকল ঈদের শরাঈত, সবাই বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। বাবাজিরা আমার, আল্লাহ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আছে? আল্লাহ নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? আল্লাহ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। মানুষ যদি জান্নাতি হয় আল্লাহ দিয়ে হবে না, মানুষ যদি দুজখী হয় আল্লাহ দিয়ে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কি দিয়ে হইব? নবী দিয়ে। ঠিক না বেঠিক? মানুষ যদি জান্নাতি হয় নবী দিয়ে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি দুজখী হয় নবী দিয়ে হবে। ঠিক না বেঠিক? নবী মানলে জান্নাতি আর না মানলে জাহান্নামী। ঠিক না বেঠিক? বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছে যে নবীর উপর আল্লাহ দরুদ পড়ে। কথা বলে ঠিক না বেঠিক? পড়ে কি পড়ে না? সেই নবীর শান শুনতে চাই কি চাই না? আমি আমার নবীর ইলমে গায়েবের উপর কথা বলবো, কষ্ট হবে? শুধু দু চারটা কথা বলবো, সবাই অল্প, খুব মনোযোগ কামনা করছি। এর আগে একটা আমরা নাতে রাসূল বলি, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কাঁদতে চাই কি না? আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে বলুন ইয়া রাসূল। ওই আমার বাবাজিরা, আজকে এক শ্রেণীর মুসলমান আছে যারা বলে নবী গায়েব জানে না গো। এরা মুসলমান না কাফের? কি এরা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমি এই মর্মে আপনাদের মাঝে দুটো কথা রাখছি গো, খুব গভীর মনোযোগ। আমার নবী তো গায়েব জানে, নবীর পাগল নবীর গোলাম যারা এরাও গায়েব জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা গো, ও বন্ধুরা, একদিন আলীর কাছে, আলী কি সাহাবী না? সাহাবী কি? আলীর কাছে একটা যুবক আয়েশা কয়, আলী গো, ও আলী, আপনি তো আমার নবী বলছেন, নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবী হইল ইলমের শহর আর আপনি আলী হইলেন ইলমের দরজা। ও আলী, আপনি ইলমের দরজা, এই মুহূর্তে আপনি বলেন জিবরাইল কোথায় আছে? সুবহানাল্লাহ। আলী বলতে পারবো না, যেরকম পারবো কি? এই কথা যখন ওই যুবকটা বলল রে, আলী দুইটা জাহিরের চোখটা বন্ধ কইরা গো, বাতিনি চোখ খুইলা দিয়া সাত আসমানের দিকে তাকাইল। সুবহানাল্লাহ। সাত আসমানের দিকে তাকাইয়া দেখতেছে কোথাও জিবরাইল নাই। সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইটা জাহিরি চোখ খুইলা দিয়া বলতেছেন, যুবক রে, আমি সাত আসমান দেখলাম কোথাও জিবরাইল নাই। এইবার আমার সাত জমিন দেখার বাকি আছে রে। এইবার আলী সাত জমিনের দিকে তাকাইলেন, কোথাও জিবরাইল পাইলেন না। আমার বাবাজিরা গো, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনার দুইটা জাহেরি চোখ খুইলা দিয়া বলতেছেন, ও যুবক রে, আমি 7 আসমান দেখলাম, 7 জমিন দেখলাম, কোথাও জিবরাইল পাইলাম না। এইবার আমার এই এরিয়াটা দেখার বাকি আছে। ও যুবক রে, এই কথা বলে যখন আলী দুইটা চোখ আবার বন্ধ কইরা তাকাইলো, তিনি দেখতেছে 7 জমিন 7 আসমানের মধ্যে জিবরাইল নাই। তিনার সামনে যে যুবকটা খাড়া আছে, এই যুবকটাই হইল জিবরাইল। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু, আলী যদি 7 আসমান 7 জমিনের খবর বলতে পারে রে, আমার নবী কি গায়েব জানে কি জানে না? আর চিৎকার মেরে বলুন গায়েব জানে কি জানে না? পাগল দিওয়ানা হয়েছে, মুর্শিদের প্রেমে পড়েছি, আহা পাগল আমি সেজেছে, নবীজির প্রেমে পড়েছি। নবী আমার ভালোবাসা, নবী আমার সকল আশা, নবীজিকে দেখবো বলে আশায় আছে। পাগল দিওয়ানা হয়েছে, নবীজির প্রেমে পড়েছি, পাগল আমি হয়েছে, নবীজির প্রেমে পড়েছি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। এ আমার বাবার আরে, এইবার আমি আপনাদের মাঝে বলবো, নবী গায়েব জানে কি জানে না? আলী যদি গায়েবের খবর বলতে পারে, আমার নবী গায়েবের খবর বলতে পারে কি পারে না? ও বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বাণিজ্যে গেলেন। একদিন বাণিজ্যে গিয়া বাণিজ্য থেকে যখন ঘরের মধ্যে ফিরলেন, আয়েশা দেখতেছে হাসান হুসাইন খাবারের জন্য তিনারা কাঁদতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা কত খাবার নষ্ট করি, ঠিক না বেঠিক? নষ্ট করি কিনা? মা ফাতেমা স্বামীর রাগ দিয়া কয়, স্বামী গো, ইমাম হাসান হুসাইন আজকে অনেক দিন জগৎ খায় না গো, আপনি আমার এই সুতাগুলা লইয়া যান বাজারে, বাজারে গিয়া আপনি বিক্রি করে আমার ইমাম হাসান হুসাইনের জন্য আটা কিনে আনেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখন মা ফাতেমা বলল রে, আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইনের চোখের জল দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে ওজল আইসা গেছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সুতাগুলা লইয়া বাজারের মধ্যে গেলেন। গিয়া যখন 8 টাকা বিক্রি করলেন রে, এরপর পরে আটা কিনতে যাবেন, এই মুহূর্তে একটা ফকির আইসা কয়, আমি সারাদিন কোনো কিছু খাই না, আপনি আমারে কিছু টাকা দেন। এইবার আলী মনে মনে চিন্তা করে গো, যে আমি ইমাম হাসান হুসাইন খোদার জন্য কাঁদতেছে, আর এদিকে আমার সামনে একটা ফকির খাড়া, আমার কাছে তো মাত্র 8 টাকা আছে রে, আমি যদি এই টাকাটা ফকিরকে দিয়া দেই, আমার ইমাম হাসান হুসাইন খোদার জন্য ছটফট করতেছে। আল্লাহ তিনি তিনার সন্তানের মায়া, আল্লাহর পরীক্ষা, মায়া সাইরা দিয়া এই 8 টাকা ফকিরকে দিয়া দিল রে। জোরে করুন আল্লাহু আকবার। এইবার আলী 8 টাকা ফকিরকে দিয়া দিছে, আলীর কাছে আর কোনো টাকা নাই। বাবাজিরা গো, এইবার আলী 2টা চোখ দিয়া কাঁদতেছে, আল্লাহরে কয়, আল্লাহ গো, তুমি আমারে এমন কি পরীক্ষার মধ্যে ফালাইলা? এই কথা বলে বলে যখন কাঁদতেছে, ও আমার বাবাজিরা গো, এই মুহূর্তে একটা বেদুইন আইসা কয়, আলী গো, এই দুম্বাটাই আপনি কিনবেন নি? আলী বলে, আমার কাছে তো টাকা নাই, আমি কি দিয়া ক্রয় করব? ওই বেদুইনটা বলে, আলী গো, আপনি বাকিতে নিয়ে নেন, পরে টাকা দিবেন। আল্লাহু আকবার। এই কথা বলে বাবাজিরা গো,
আলীর রশিটা দইরা দিল। এইবার আলীর কাছে যখন দুম্বা রশিটা দিয়া দিছে, আর একটু পরে আরেকটা বেদুইন আইসা কয়, আলী গো আপনি এই দুম্বাটা বিক্রয় করবেননি? এবার আলী কয়, হ্যাঁ আমি করব। এবার আলী অনেক টাকায় দুম্বাটা ওই বেদুইনের কাছে বিক্রি করে ফেললেন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বিক্রি কইরা রে ওই টাকা লইয়া আলী কিছু আটা কিনলেন। আটা কিনার পরে ওনার কাছে আর অনেক টাকা আছে, সুবহানাল্লাহ। ওই আটা কিনা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখলেন নবীজি মা ফাতেমার কাছে বসা আছে। আমার দয়াল নবীজি আলীরে ডাক দিয়া কয়, আলী রে ও আলী, বাজারের মধ্যে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা তুমি বলবে না আমি নবী বলবো? আর জবান করে বলো, ঘটনাটা কি তুমি বলবে না আমি বলবো? জোরে কোন আল্লাহু আকবার। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা একটা মুস্কি হাসি দিয়া কয়, নবীজি গো ওহ মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দাতা গো। আপনি নবী তো গায়েব জানেন, আপনি বলেন। সুবহানাল্লাহ। নবী বলতে পারে কিনা? আলী তো ঘটনা বলছে, বলে নাই। নবীজি আগে বলতেছে তুমি বলবে না আমি বলবো। সুবহানাল্লাহ। এইবার আমার নবীজি আলীরে ডাক দিয়া কয়, আলী রে তুমি যখন 8 টাকা ফকিরকে দিয়া দিছ রে, আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া গেছে। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ও ইসরাফিল, আমার ইমাম হাসান হুসাইন খোদার জন্য কাঁদতেছে, আর এইদিকে আলী 8 টাকা ফকিরকে দিয়া দিছে। তুমি জান্নাত তাইকা একটা দুম্বা লইয়া যাও আলীর কাছে। এই যে প্রথম বেদুইনটা হইল ইসরাফিল, আর দ্বিতীয় বেদুইন, যেই বেদুইনের কাছে তুমি দুম্বাটা বিক্রি করলা রে, ওই বেদুইনটা হইল জিব্রাইল। নবী বলতে পারছেন না, গায়েবের খবর বলতে পারছেন। বন্ধুরা রে আমার, জান্নাত তাইকা আমার আল্লাহ 2 ফেরেশতা দিয়া এই বেদুইনের দুম্বার খেলা খেলাইছে। আমার আল্লাহ আলীর উপর খুশি হইয়া গেছে। আজকে আমার বাবাজিরা গো ফকিরকে দেখলে টাকা দেয় না। আমার বাবাজিরা ফকিরকে টাকা দিলে আমার আল্লাহ খুশি হয় কি হয় না? আরো জোরে বলুন, খুশি হয় কি হয় না? ও আমার বাবাজিরা গো, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আমার নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে বলুন, জানে কি জানে না? আজকে এক শ্রেণীর মুসলমান যারা বলে নবী গায়েব জানে না, এরা হইল জাহান্নামের কুত্তা। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক কিনা? এই কথা কি আমার কথা? আমার কথা। কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ। নাম কি? ওই কিতাবের মধ্যে আছে গো, আমার নবীজি বলেন আল খাওয়ারিজু কিলাবুন নার। চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ। যারা নবীর ইলমে গায়েবকে মানবে না রে, ওই সমস্ত দুশমনের রাসূলরা হইল জাহান্নামের কুত্তা। কুত্তা। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা? কুত্তা কিনা? কেমনে জানেন? নবীর শানে বেয়াদবি করলে জাহান্নামের কি হয়? কুকুর হয়। কি হয়? কুকুর হয় কি হয় না? ও আমার বাবাজিরা গো, কুকুর কোত্থেকে জন্ম জানেননি আপনারা? কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ান। ওই কিতাবের মধ্যে আছে গো, একদিন কুকুর কোত্থেকে জন্ম আপনাদের কাছে আমি বলছি। আজকে যারা নবীর ইলমে গায়েব মানে না, এরা জাহান্নামের কুত্তা হইব। এই প্রমাণার্থে আমি আপনাদের কাছে এই কথাটা ধরে তুললাম। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম, আদম রে ইবলিস শয়তান রে বলছিলেন, ও ইবলিস শয়তান, যাও তুমি আদম রে সিজদা করো। বলছিলেন কি না? ইবলিস শয়তান কি বলছিল? আমি হলাম নূরের, এই হলো মাটির। এই কইয়া বাবাজিরা গো, ইবলিস শয়তান রে একটা সেপ, ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের দেহের মধ্যে একটা সেপ মারছে। নাউযুবিল্লাহ।
থুতু মারছে কি মারছে থুতু মারছে আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইল যাও 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 তাড়াতাড়ি যাও আমার আদম রে সেপ মারছে রে তাড়াতাড়ি তুমি আদমের দেহ থেকে সেপটাকে উদ্ধার করো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এবার আমার বাবাজিরা গো এবারে জিব্রাইল আদমের কাছে গেলেন গিয়া দেখলেন গো আদমের দেহের মধ্যে সেপটা যে পড়ছে ওই জায়গাটা হইল নাভির স্থান চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আদমের আর আগে নাভি ছিল না এর আগে কি নাভি ছিল না নাভি করতে কেন আদম গিয়া আদম আলাইহিস সালামের জিব্রাইল গিয়া আঙ্গুল দিয়া খুসা দিয়া সেপ্টারে মারি সেপ্টারে যে উদ্ধার করছে এই আঙ্গুলের সাথে সেফের লগে কিছু মারিয়েছে কি হইছে মাটি আসছে যার কারণে নাভিটা কি গর্ত যার কারণে নাভি সৃষ্টি এর আগে নাভি সৃষ্টি নাভি ছিল না বলুন আল্লাহু আকবার ও আমার বাবাজিরা গো এই জন্য নাভি গর্ত এবারে জিব্রাইল ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আল্লাহু আকবার ও আল্লাহ এই মাটিটা দিয়া আমি কি বানাইব গো আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিব্রাইল এই মাটিটা দিয়া এমন একটা প্রাণী বানাও সেই প্রাণীটা হইব নাপাক কারণ শয়তানের সেপনা নাফাক এই জন্য এই মাটিটা দিয়া তুমি কুকুর বানাও এই কি কুকুরের জন্ম নবীর সাথে ইবলিস শয়তান বেয়াদবি করার কারণে গো ওই মাটি দিয়া যদি কুত্তা বানাইতে পারে আজকে যারা নবীর শানে বেয়াদবি করে রে এরা রে আমার আল্লাহ আল খাওয়ারিজুল কিলাবুন নার এরা জাহান্নামের কুত্তা হইবে কথা বলেন ঠিক না বেঠে ও রে মুর্শিদ আমার বলুন নয়নে নয়নে রাখিব বলুন না ও রে মুর্শিদ আমার নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ আমার নয়নে নয়নে রাখিব হাকিকি মুর্শিদ কে হাকিকি মুর্শিদ কে নবীজি কে নবীজি আর জাহেরি মুর্শিদ এই দুনিয়ার বিশ্বাস যেহেতু হাকিকি মুর্শিদের আলোচনা করা হইতেছে এইজন্য বলেন ওরে মুর্শিদ আমার নয়নে নয়নে রাখিব মুর্শিদ আমার প্রাণ শশী বানাও তোমার প্রেম দাসী ঠিক না বেঠে মুর্শিদ আমার প্রাণ শশী বানাও তোমার প্রেম দাসী চরণে তোমার জায়গা দিও রে মুর্শিদ আমার নয়নে নয়নে রাখিব ও রে মুর্শিদ আমার নয়নে নয়নে রাখিব মুর্শিদের ওই মুখের হাসি আমি বড় ভালোবাসি ঠিক না ঠিক না আমার দয়াল নবী যে মুস্কি হাসি দিয়েছে কি সুন্দর নুরানি চেহারা ঠিক না ঠিক না এই সূরত দেখলে জান্নাতি জান্নাতে কি না জান্নাত ওয়াজিব হয়ে যাবে ঠিক না ঠিক না বলুন মুর্শিদের ওই মুখের হাসি আমি বড় ভালোবাসি বাবাজিরা গো আপনি নবীর মুস্কি হাসি দেখবেন কবরে এখন তো দেখতে পারেন না যদি স্বপ্নে যুগে দেখা যায় মুস্কি হাসি দেখা যায় ঠিক না ঠিক আর নবীর গোলাম হয়ে যদি মরেন কবরে আপনাকে নবী মুস্কি হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে ঠিক না ঠিক বলেন মুর্শিদের ওই মুখের হাসি আমি বড় ভালোবাসি তোমায় আমি নজর বন্দি রাখিব রে মুর্শিদ আমার নয়নে নয়নে রাখিব ও রে মুর্শিদ আমার নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ আমার নয়নে নয়নে রাখিব একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলুন ইয়া হাবিবাল্লাহ আমার বাবা জিরা রে
কিতাবের নাম মিশকাতুল মাসাবি। ওই কিতাবের মধ্যে আছে গো আমার ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে কে? কে কে কে? আবু বকর। কেমনে জানেন? খুব মনোযোগ, এই ঘটনা থেকেও গায়েবের প্রমাণ হয়, খুব মনোযোগ। আবু বকর গো তিনি গেলেন সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে গেলেন সিরিয়ায়। এবার আবু বকর ঘুমাইল। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আকাশের চন্দ্র এবং সূর্য আবু বকরের কুলের মধ্যে আইসা গেছে। স্বপ্ন আশ্চর্য কিনা? যদি আকাশের চন্দ্র আর সূর্য আইসা যায়, আশ্চর্য কিনা? আবু বকর অবাক হয়ে গেছে। হাই, কি স্বপ্ন দেখলাম যে আকাশের চন্দ্র এবং সূর্য আমার কুলে আইসা গেছে। এটা তো এত বেনজির বেমিসাল স্বপ্ন, এটা তো আশ্চর্যজনক স্বপ্ন, এটার তাবির আমার জানতে হবে। সুবহানাল্লাহ। সকাল বেলায় গো আবু বকর গেলেন একজন পাদ্রীর কাছে। সুবহানাল্লাহ। পাদ্রীরে যাইয়া কই, পাদ্রী রে আমি রাত্রে বেলায় স্বপ্নে দেখলাম আমার কুলের মধ্যে আকাশের চন্দ্র এবং সূর্য আইসা গেছে। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। পাদ্রী ডাক দিয়া কয়, আপনার নাম কি গো? এবার আবু বকর বলে, আমার নাম হইল আবু বকর। পাদ্রী বলে, আপনি কি করেন? কয়, আমি ব্যবসা করি। এবার পাদ্রী বলে, আপনার বংশের নাম কি? এবার আবু বকর বলে, আমার বংশের নাম হইল কুরাইশ। সুবহানাল্লাহ। এবার পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার স্বপ্নের তাবির হইল গো যে তোমার বংশের মধ্যে এমন একজন নবী আগমন করছে যার প্রথম খলিফা হইবা তুমি। সুবহানাল্লাহ। পাদ্রী কি স্বপ্নের তাবির বলতেছে। এবার আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, আর দেরি কইরো না, ওই নবী আগমন করছে, অনেক দিন হয়ে গেছে, যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়া তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। এবার পাদ্রী কয়, আবু বকর গো, আমি চুপে চুপে নবীর আগমনের বার্তা শুনিয়া আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। এবার আবু বকর আতারি করছেন, রওনা দিছে মক্কায়। সুবহানাল্লাহ। আবু বকর যায়া গো একজন লোককে জিজ্ঞাসা করে, আখির নবী কোথায়? লোকটা জবাব দেয়, অমুক জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি, আমার আবু বকর নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যায় যখন গেল, আমার নবীজি মুস্কি হাসি দিয়া আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, ও আবু বকর, তুমি আর দেরি কইরো না, তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাও। আমার নবী আবু বকরের নাম জানলো কেমনে? না জানলে গায়েব না জানলে? আবু বকর ডাক দিয়া কই, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটা মুজিজা দেখান আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর রে, সিরিয়ার মধ্যে যে স্বপ্নটা দেখলা রে, এই স্বপ্নটাই হইল আমি নবীর মুজিজা। দেখছেন রে, আবু বকরের স্বপ্নে দেখাইছে কেডা? নবীজি। নবীজি যে স্বপ্নে দেখাইছে আর সিরিয়ার স্বপ্নের খবর আমার নবী বইলা দিছে। সুবহানাল্লাহ। আর বলেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কয়, নবী গো, নবীর শব্দের অর্থই হলো গায়েবের খবরদাতা। আপনি নবী গায়েব জানেন, আমি আপনার কথা দেখেই বুঝতে পারলাম। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে তাড়াতাড়ি কলমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগায় বসেন, আগায় বসেন ভাইরা আমার, একটু আগায় বসেন না। ওই যে পিছন দিকে দেখা হচ্ছে না, অনেক লোক হয়ে গেছে, তো আপনারা মেহেরবানি করে একটু আগায় বসেন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবী গায়েব জানে কি জানে না? আবু বকরের বর্ণনায় এই ঘটনার দ্বারা, এই বর্ণনার দ্বারা প্রমাণ হয়েছে কিনা নবী গায়েব জানে কি জানে না? বলেন, নবী গায়েব জানে কি জানে না? আগে বসেন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা Uploaded by Bangla HD Media YouTube channel. ইয়া রাসূলুল্লাহ আর ইয়া হাবিবাল্লাহ। এই মাসটা কোন মাস? রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। আমরা একটু নাতের মাধ্যমে নবীর আগমনের স্লোগানটা দিতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? দেখা যাইব এবারে ইশকে রাসূলের গলার জোর কত বড়, ঠিক না ঠিক? দেখাইতে পারবো তো? নারায়ে তাকবীর, হায় হায়, একটু জোরে। এই এত হাজার হাজার মানুষ, এই অত মানুষের মধ্যে আওয়াজটা কি আসতে হবে না জোরে হইব? নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। না হুজুর আসছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর চরণ। নারায়ে তাকবীর, আরে জোরে, নারায়ে রিসালাত। সবাই বলি মারহাবা। নবী গায়েব জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহর খোদার ক্ষমতায় আমার নবী গায়েব জানে, ঠিক না বেঠি? এই বাংলার ওহাবিরা, আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, যদি নবী গায়েব জানে না এর মধ্যে একটা দলিল দেখাইতে পারো, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম, আসো। ঠিক না বেঠি? নবী গায়েব জানে কি জানে না? এরা তো নবী মানে না, ঠিক না বেঠি? এই আসামের নবী হেফজুল ইমানের মধ্যে লেখছে নবীর মধ্যে যে গায়েব আছে এটা জানোয়ারের মধ্যে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এরা ইয়াজিদি মুসলমান না হুসাইন মুসলমান। নবী গায়েব তারাই মানবে যারা আশিক রাসূল, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? নবী গায়েব জানে কি জানে না? এই মর্মে আমি আলোচনা করলে অনেক সময় লাগবে, ছেড়ে দিলাম। এবার আসুন, নবী গায়েব জানে। আমার আলোচনার মূল কথা হলো নবী গায়েব। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। যদি গায়েবকে অস্বীকার করি সেজন্য আল্লাহকে অস্বীকার করলো, ঠিক না ঠিক? আসেন বাবাজিরা, এই কথা আমার Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.